হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রান্না নিয়ে। আর আমি বানিয়ে নিচ্ছি ভেজ চাউমিন। আর চাউমিন বানানোর জন্য প্রথমেই চাউমিনটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। এজন্য জলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। জল যদি ভালো করে গরম করে না নেওয়া হয় তাহলে কিন্তু চাউমিন ভালোভাবে সিদ্ধ করা যাবে না। চাউমিন গায়ে গায়ে লেপ্টিয়ে যাবে। আর চাউমিন সিদ্ধ করার সময় আমি অ্যাড করব হলুদ গুঁড়ো, কারণ আমি চাউমিনটা হলুদ করতে চাই। আর আপনারা যারা হলুদ কালার করতে পছন্দ করেন না তারা হলুদটা স্কিপ করে যাবেন। আমি এই পর্যায়ে হলুদটা অ্যাড করি, কারণ চাউমিন ভাজার সময় হলুদ গুঁড়ো দিলে চাউমিনের গায়ে কেমন একটা লেগে যায়, আর গালে পড়ে খেতে গেলে আর খেতে কিন্তু ভালোও লাগে না। এজন্য কিন্তু আমি এই পর্যায়েই হলুদটা অ্যাড করি। আর যেহেতু আমি ভেজ চাউমিন করব, এজন্য সবজিগুলো হালকা হালকা করে ভেজে নেব। এজন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এই পর্যায়ে দিয়ে দেব লঙ্কা কুচি আর পেঁয়াজ কলি কুচি দিয়ে হালকাভাবে নেড়ে নেব। হালকাভাবে নেড়ে চেড়ে নেব। আর আমি কিন্তু সব সবজিগুলো একসাথে দেব না, কারণ কোনো সবজি আগে সিদ্ধ হয়, কোনো সবজি পরে সিদ্ধ হয়। আর দেখবেন পেঁয়াজ কলিটা সিদ্ধ হতে একটু লেট হয়, ওজন্য আমি পেঁয়াজ কলিটা আগে দিয়ে দিয়েছি। আর এবার দিচ্ছি গাজর, কারণ গাজর কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু খুব বেশি সবজি অ্যাড করিনি, পেঁয়াজ কলি আর গাজর আর দিয়ে দেব টমেটো। এবারে আমি অ্যাড করব লবণ। আর যখন চাউমিন সিদ্ধ করেছিলাম তখনও কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়েও হালকা নাড়াচাড়া করে নেব। সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসে এবারে অ্যাড করব টমেটো। আমি কিন্তু এগ চাউমিন করার সময়ও টমেটো অ্যাড করি। আপনারা যারা টমেটো খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করে যাবেন। আর এই দেখুন টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি অ্যাড করব সিদ্ধ করা চাউমিন। আর চাউমিন দিয়ে দেয়া হয়ে গেছে। এবারে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর চাউমিনের এই নাড়াচাড়ার উপরেই কিন্তু তার টেস্টটা নির্ভর করে। আর চাউমিন ভাজতে গেলে কিন্তু একটা বড় কড়াই বা বড় চাটুইয়ের দরকার, কিন্তু আমাদের এখন ছোট ফ্যামিলি, বড় জিনিস আমরা ব্যবহার করতে জানি না বা করি না। সেজন্য এই ছোট কড়াইতেই কিন্তু অনেক কষ্ট করে নাড়াচাড়া করে নিতে হয়। আর বাড়িতে যেহেতু আত্মীয় এসেছিলো, সেহেতু তো অনেক চাউমিন রান্না করতেই হবে। এজন্যই খুব কষ্ট করে আমি এই কড়াইতে রান্না করে নিচ্ছি। আর বন্ধুরা, চাউমিনটা খেতে এত সুন্দর হয়েছিল। আর একদম সিম্পল পদ্ধতিতেই আমি কিন্তু ভেজ চাউমিনটা বানিয়ে নিয়েছি। আপনাদের যাদের ভিডিওটা ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লাগলো খেতে। আর আজকে এই পর্যন্তই। সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।